মন্ত্রী সাহেব, কথা তো ছিল মন্ত্রী হবার পর গ্রামের সবাইকে কাঁচা বাজার করার জন্য একটা করে হেলিকপ্টার কিনা দিবেন। এখন তো দেখছি হেলিকপ্টার তো দূরের কথা, একটা ঠেলা গাড়িও তো কিনা দিতেছেন না। ঘটনাটা তো বুঝলাম না। হেলিকপ্টার কিনা দেওয়া সংবিধানে নেই। শোনেন, এলাকাবাসী সবাই আপনার বুট দিয়া মন্ত্রী বানাইছে। এখন তো দেখছি যা যা দরকার আপনার, বাড়ি গাড়ি টাকা পয়সা সব নিজের নামে করতেছেন, জনগণের কাছে কিছুই না। এটা সংবিধানে আছে, এ লেগে তো আমি করতেছি। ও মন্ত্রী সাহেব, আমি আরেকটা বিয়ে করব। আগের বউ 2 দিন পর পর ঝগড়া কইরা খালি বাড়ি চলে যায়, আর আমার না খায়া থাকুন লাগে, দিন কাটানো লাগে। কে 2 বিয়া? এটা সংবিধানে নাই। তাহলে যে আপনি 11টা বিয়া করছেন, এটা সংবিধানে আছে, এ লেগে আমি করছি। মন্ত্রী সাহেব, সংবিধানে হাত পা না থাকলেও মান সম্মান কিন্তু ঠিকই আছে। আমাকে নিয়ে আর টানা হেঁচড়া বাদ দিয়া দেশের জনগণের মধ্যে মনোযোগ দেন। আয়, তুমি চুপ করো তো। সংবিধানের তুমি কি বুঝো? সুন্দর কথা বলছেন মন্ত্রী সাহেব। আমি সংবিধানের দোহাই দিয়েই আপনারা যত দুর্নীতি করে বেড়াচ্ছেন, আর এখন বলছেন আমি কিছুই বুঝি না। এই জন্যই তো ক্ষমতা শেষ হওয়ার সাথে সাথেই দেশ ছেড়ে আপনাদের পালাতে হয়। টুকা, চল আজকে মন্ত্রী সাহেবের পুকুর থেকে মাছ ধরবো। বস, মন্ত্রী মশাই যে কিপটা, মাছ তো দূরের কথা, মাছের একটা লেজও ধরতে দিব না। শুধু লেজ না, বড় বড় মাছ ধরে নিয়ে আসবো। তুই আয় আমার সাথে। ঠিক আছে বস, চলো। আয়, আমার পুকুরে মাছ ধরে কে রে? তোরা কারা? মন্ত্রী মশাই, আমরা এলাকার মহল্লা। তোমরা এলাকার মহল্লাই হও আর দেশের মহল্লাই হও, আমার পুকুরে মাছ চুরি করতেছে কেন? মন্ত্রী সাহেব, চুরি করলে তো দিনে আসতাম না, রাতের বেলায় আসতাম। চুপ করো, চুরি করতে এসে আবার বড় বড় কথা। মন্ত্রী সাহেব, আপনি তো চুরি করতে করতে পুরো দেশটাকে কানা করে দিচ্ছেন, আর আমাদের কিনা বলছেন আপনি আমরা চোর। বলি এখান থেকে যাবে নাকি পুলিশে দেবো? ঠিক আছে, আমরা যাচ্ছি, তবে আপনার এই ব্যবহারের উচিত শিক্ষা পাবেন। যাও যাও, হাতি গোলা গেল তল, ব্যাঙে বলে কত জল। কিরে পটকা, তুই আমাকে মাছ ভাজা খাওয়াবি বলে দাওয়াত করলি, তোর বাড়িতে দাওয়াত খাবো বলে রাতে কিছুই খেলাম না। সকালবেলা খুব কষ্ট করে খিদেটাকে চাপিয়ে রাখলাম, দাওয়াতে যাব বলে কথা, আর দুপুরবেলা তোর বাড়িতে প্রায় 2 ঘন্টা বসে রইলাম। খাওয়া তো দূরের কথা, তোর দেখাও তো পেলাম না। ওহো খালা, তোমাকে দাওয়াত খাওয়াবো বলে মন্ত্রী সাহেবের পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম, কিন্তু মন্ত্রী আমাদের চোর বলেছে। গরিব দুঃখী সব জিনিস ও একা খাচ্ছে, কাউকে কিচ্ছু দেয় না। আমরা কটা মাছ ধরতে গেছি দেখা আমরা চোর হয়ে গেছি। তাহলে তো বেটাকে একটা শিক্ষা দিতেই হবে, কিন্তু কিভাবে দেওয়া যায়? শুনেছি উপর মহলে আমাদের মন্ত্রী মশাইকে নিয়ে অনেক কমপ্লেন আছে, কিন্তু কোনো প্রমাণ নেই, এই জন্য কেউ কিচ্ছু করতে পারে না। বস, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? বল তাড়াতাড়ি। কি ব্যাপার, আমার অফিসের সামনে এত বড় কলার ছড়ি কে রেখে গেল? মনে হয় কেউ আমাকে ভীষণ ভালোবাসে। দিনের বেলা সময় পায় না দেখে রাতের বেলায় কলা পৌঁছে দিয়ে গেছে। যাগ্গে, কলাগুলো সুন্দর সুন্দর পাকা, আর আমি বসে খেতে পারবো। আসুন স্যার, এই দেখুন কলা। এই মন্ত্রীর জন্য গ্রামের কলাগুলো পর্যন্ত খাইতে পারতেছে না। মন্ত্রী মশাই দেশটাকে তো খায়া ফাঁকা করে ফেলাইছে, এখন গ্রামের কলাগুলো খাওয়া দিচ্ছে। আয় বেটা, এই সাবধানে কথা বলবি। আমি কলা চুরি করেছি মানে? আপনি সব করুন, আপনার নামে আমাদের পার্টির অফিসে অনেক বদনাম রয়েছে। এখন বলুন তো, ব্রিজ করার জন্য আপনাকে যে 5 কোটি টাকা দেওয়া হয়েছিল, সেই টাকা আপনি কোথায় কি করেছেন? ব্রিজ কোথায়? স্যার, ব্রিজ তো আমি করিনি, আপনাকে দেখাবো কেমনে? তাহলে সেই টাকা আপনি কি করেছেন? স্যার, সেই টাকা দিয়ে আমি একটি বাংলো তৈরি করেছি। সেই বাংলোতে আমরা ফ্যামিলির সবাই আরামে ঘুমাই।
আর রাস্তা করার জন্য আপনাকে 50 কোটি টাকা দেওয়া হয়েছিল। সেই টাকা দিয়ে বাংলোর পরিবর্তে কি ইংরেজি ঘর তৈরি করেন না তো? জি স্যার, 50 কোটি আমাকে দেয় নাই, অর্ধেক তো অফিসে লোকেরে খায় ফেলাইছে। আমি ভাবলাম খাওয়া খাওয়াই শুরুই হয়ে গেছে যখন, আর আমি পিছিয়ে থাকি কেন? সেই টাকা দিয়ে বিদেশে একটি ফ্ল্যাট কিনেছি। একজন মন্ত্রীর বিদেশে যদি বাড়ি না থাকে লোকে কি বলবে? ও আচ্ছা আচ্ছা, যখন দেখেছেন খাওয়ার আর কিছুই বাকি নেই তখন কলা চুরি করে খাওয়া শুরু করে দিয়েছেন। না স্যার, এই কলা আমি চুরি করিনি, এটা কোনো ষড়যন্ত্র আমাকে ফাঁসানোর জন্য। চুরি যদি না করে থাকবেন তাহলে এই কলা এখানে এলো কিভাবে? আমার মনে হয় স্যার কলা একলা একলাই হেঁটে হেঁটে এখানে এসেছে। ছি 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 ছি, একজন মন্ত্রী হয়ে কলা চুরি! আপনার কথা সব বুঝতে পেরেছি। এখন শুনুন, এই এলাকার জনগণ আপনাকে মন্ত্রী পদে চায় না, তাই আপনাকে মন্ত্রী থেকে বহিষ্কার করা হলো। স্যার, আপনি এসব কি বলছেন? হ্যাঁ, যা বলছি ঠিকই বলেছি। এখন জনগণের সাথে কথা বলুন, যদি তারা আবার আপনাকে চায় তাহলে আপনার মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়া হবে। এখন আমি আসি। কি খাবার মন্ত্রী সাহেব, মুখটা এত কালো কেন? সকালে কিছু খান নাই নাকি? কলাগুলো খেয়ে দেখেছিলেন টক না জাল? কি ব্যাপার পেতনি, তোমার আবার কি সমস্যা? সমস্যা তো আমার না মন্ত্রী সাহেব, সমস্যা তো আপনার। আমি সমাধান করতে এসেছি। সমাধান? তুমি কি সমাধান করবে? শুনুন মন্ত্রী সাহেব, আমি একজনকে নিয়ে এসেছি, তাকে আপনি একটি চাকরির ব্যবস্থা করে দিন। ও যা যা বলবে সব আপনাকে করতে হবে, তাহলে আপনার মন্ত্রিত্ব ফিরে পাবেন। পেতনি বোন আমার, আমি কি সত্যি সত্যি মন্ত্রিত্ব ফিরে পাবো? হ্যাঁ, অবশ্যই পাবেন। টোটকা, এদিকে আয় তো। শুনুন মন্ত্রী মশাই, এখন থেকে ও যা যা বলবে কোনো কিছুতেই না করা চলবে না। মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। আমার মন্ত্রিত্ব ফিরে পাওয়ার জন্য আমি সবই করতে রাজি। চলেন স্যার, গ্রামবাসীর ধারে ধারে গিয়ে খোঁজ খবর নিয়ে আসি। কিন্তু এখন তো অনেক রাত, দিনে গেলে কেমন হয়? সবাই তো ঘুমিয়ে পড়েছে। স্যার, দিনে গেলে সবাই আপনাকে দেখে কলাচুর বলবে, রাতে যাওয়াই ভালো। আর সাথে কিছু টাকা লয়ে লয়েন। আপনার মান সম্মান যে জায়গায় ডুবিয়েছেন সেখান থেকে টাইম না টুন্না তোলাটা খুব কষ্টকর ব্যাপার। আচ্ছা আচ্ছা, টাকা না হয় দিলাম, মন্ত্রিত্ব কি ফিরে পাবো? পাবো মানে? ফিরে আনতেই হবে। ও কাহা ঘুমিয়ে পড়েছ নাকি? ও কাহা? কে টুটকা? কি ব্যাপার এত রাতে আমার বাড়িতে কেন? কাহা, একটু ওঠো, তোমার সাথে কথা আছে। কাহা, এই নাও, টাকাগুলো রাখো। মন্ত্রী সাহেব তোমাকে দিয়েছেন। তবে কাহা একটা কথা, আমাদের মন্ত্রী সাহেব যে কলা চুরি করেছেন এ কথা কাউকে বলবে না কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এ কথা কাউকে বলা যায়? বস ঘুমিয়ে পড়েছো নাকি? ও বস, একটু উঠো, তোমার সাথে মন্ত্রী সাহেব দেখা করতে এসেছেন। ভাই, এই টাকাগুলো রাখো, লাগলে আরো নিও। শুধু আমার প্রতি বিশ্বাস রেখো, আমি কলা চুরি করি নাই। আমি জানি আপনি কলা চুরি করেন নাই। কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আপনাকে ফাঁসানোর জন্য। টোটকা, কাল রাতে পুরো গ্রামটা ঘুরে দেখলাম, আমাকে কিন্তু জনগণে এখনো ভীষণ পছন্দ করে। জি স্যার, টাকা নেওয়ার সময় সবাই বিশ্বাস করে, তবে কিছু কিছু লোক আছে একটু একটু সন্দেহ করে। এদের মনে বিশ্বাসটা আনতে হবে। তাহলে কি করব এখন? চিন্তা করবেন না স্যার, আমি থাকতে আপনার মান সম্মানের কোনো ক্ষতি হতে দেব না। একদিন পুরো গ্রাম ঘুরে এসেছি, কালকে মাইক দিয়ে জানিয়ে দেওয়া হবে আমাদের মন্ত্রী সাহেব কলাচুর না। ঠিক বলেছ, আমি এতদিনে বুঝলাম আমার কাছের লোক থাকলে একমাত্র তুমিই আছো যে আমার মান সম্মানে চিন্তা করে। জি স্যার, দোয়া করবেন স্যার। তাহলে আমি কাল সকালেই মাইক নিয়ে বেরিয়ে পড়ব। আর কিছু টাকা দিয়ে দিন স্যার, কিছু দিয়ে ম্যানেজ করতে হবে, তা না হলে আগামী নির্বাচনে ভোট দেবে না। তুমি এইবার একটা সঠিক কথা বলেছ, তোমার বুদ্ধি দেখে আমি খুব খুশি। এই নাও, তোমাকে 5 লক্ষ টাকা দিলাম, এটি তুমি রেখে দিও। ধন্যবাদ স্যার।
বাইশপ, একটি জরুরি ঘোষণা। আমাদের মন্ত্রী সাহেব কলাচুর না, তাকে কলাচুর বানানো হয়েছে। এ কথা এখনো যারা যারা বিশ্বাস করতে পারতেছেন না, তারা সবাই আমার কাছ থেকে 500 করে টাকা নিয়ে যান আর মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করুন, আমাদের মন্ত্রী কলাচুর না।